হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা রিজনিং এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টি আমাদের এনটিপিসি রেলের গ্রুপ বি এবং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা কি? এটা আমাদের রিজনিং এর একটা বিষয়, অ্যানালগি বা কি এটা সাদৃশ্য বলতে পারি, সাদৃশ্যতা সিমিলারিটিস বলা হয়। ঠিক আছে, বাবা আসতে পারে ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাজন হিসেবে থাকতে পারে, শ্রেণী বিভাজন, অড ওয়ান আউট, বেমানান, ঠিক আছে, বেমানান জোট কোনটি, ঠিক আছে, এরকম মানে অড ওয়ান আউট যেটা বলা হয়, ঠিক এই ধরনের জিনিসটা আমাদের আসবে। কিন্তু বিষয়টা এক, আমাদের যে এর যে মূল বিষয়টা সেটা কিন্তু একই বিষয়, শুধু আমাদের নামগুলো চেঞ্জ হবে, সাদৃশ্যতা, শ্রেণী বিভাজন, বেমানান জোট, অড ওয়ান আউট, এই ব্যাপারগুলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা আজকে দেখবো যে কোন কোন বিষয়গুলো এখান থেকে কোশ্চেনগুলো হয়। প্রিভিয়াস কোশ্চেন তোমাদের অ্যানালাইজ করে দেখা গেছে যে যে বিষয়গুলো আমাদের এখানে পড়তে হবে এই অ্যানালজি, সিমিলারিটিস, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে কি, ফার্স্ট যে পয়েন্ট আমাদের আসবে, এক নম্বর যে পয়েন্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, রাজধানী রিলেটেড। কেমন রাজধানী রিলেটেড? আমাদের বিভিন্ন দেশের যে রাজধানীগুলো রয়েছে বিভিন্ন দেশের, সেগুলো একটু জেনে যেতে হবে। আমাদের এখানে জেনারেল নলেজটা কিন্তু কাজে লাগবে। জেনারেল নলেজ, জিকেটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস যেটা, সেটা কিন্তু এক্ষেত্রে আমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে এই অ্যানালগির ক্ষেত্রে। আর এটা কিন্তু পরীক্ষার মধ্যে থাকবে, একটা দুটো কিন্তু পরীক্ষায় থাকবেই। ঠিক আছে, বিভিন্ন দেশের রাজধানী রিলেটেড জানতে হবে। কেমন রাজধানী? দেখো পরীক্ষায় কেমন দেবে, তোমার দিল রাশিয়া, ঠিক আছে, ইস টু মস্কো, দিয়ে বলবে তোমার ইসরায়েল। ধরো এখন যে নামটা খুবই গুরুত্বপূর্ণ, ইসরায়েল, ঠিক আছে, ইসরায়েল ইস টু কি হবে? তার মানে প্রথমটার সঙ্গে তোমার এটা রিলেশন দেখেই তোমার বুঝতে হবে যে এদের মধ্যে কি বলেছে। রাশিয়া একটা দেশ, পৃথিবীর বৃহত্তম দেশ, আমরা জানি রাশিয়ার রাজধানী কি? মস্কো। মানে এটা কি রিলেটেড হয়েছে? রাজধানী রিলেটেড। ঠিক আছে, এটা কি রিলেটেড? রাজধানী রিলেটেড। তার এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে রাজধানী। ঠিক তেমনই এই ইসরায়েলের সঙ্গে কি সম্পর্ক হবে? তার রাজধানী বসাতে হবে, ইসরায়েলের রাজধানী বসাতে হবে, তাই তো, ইসরায়েলের রাজধানী বসাতে হবে। তো ইসরায়েলের রাজধানী কি? সবাই আমরা জানি কি? জেরুজালেম, তাই তো, জেরুজালেম। দেখো এখানে কিন্তু কিছু বোঝানোর নেই, কিছু শেখানোর নেই, এটা ইসরায়েলের রাজধানী জেরুজালেম। এখানে তোমার কি লাগবে? জেনারেল অ্যাওয়ারনেসটা, জিকেটা, যেগুলো বাস্তবে চারপাশে ঘুরছে, আমরা যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ি বা আমাদের স্ট্যাটিক জিজ্ঞেসে পড়ি, সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের এখানে কাজে লেগে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বিভিন্ন দেশের রাজধানী রিলেটেড, এখানে রাশিয়া যদি মস্কো বলে তাহলে রাজধানী রিলেটেড হলো, এবং ইসরায়েল তাহলে রাজধানী কি হবে? বোঝা গেল কি বলতে যাচ্ছে? তাই রাজধানী যেমন হয় বিভিন্ন দেশের, যেমন হয় আমাদের বিভিন্ন রাজ্য, ভারত বিভিন্ন রাজ্য আমাদের রয়েছে, অঙ্গরাজ্যগুলো, এই অঙ্গরাজ্যের রাজধানী রাখতে পারে, আসতে পারে। তোমার বললো সিকিম বললো গ্যাংটক, ঠিক আছে, সিকিম যদি গ্যাংটক হয় তোমার পরীক্ষা আসতেই পারে। তাই কেরল কি হবে? কেরল কি হবে? তাহলে দেখো সিকিমের এটা কি, এটাও কিন্তু রাজধানী হয়েছে, তাই কেরলের রাজধানী কি হবে সেটাও তোমার বের করতে হবে। ঠিক আছে, মানে জিনিসটা কি, তোমার বেসিক জিনিস কিন্তু তোমার থিওরিটা তোমার দেখে চিনতে হবে, তোমাকে হট করে দেখে চিনতে হবে যে এটা বিষয়টা কি বলতে যাচ্ছে। ঠিক আছে, এটার বিষয়টা তোমার কি বলতে যাচ্ছে। ঠিক আছে, তার মানে সিকিমের যদি রাজধানী আমাদের গ্যাংটক হয় তাহলে কেরলের রাজধানী কি হবে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা, প্রশ্নটা তিরুবনন্তপুরম। ঠিক আছে, তাহলে আমরা দেখে বুঝতে পারলাম রাজধানী রিলেটেড হলো এই বিভিন্ন দেশে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল আসতে পারে। তাই রাজধানী যেমন থাকবে তেমন আবার কি থাকবে? এর সঙ্গে একটা বিষয় থাকে কি, পার্লামেন্ট বা সংসদ। এই পার্লামেন্ট বা সংসদটাও কিন্তু আমাদের দিকে যেতে হবে। মানে আমরা জানি বিভিন্ন দেশে বিভিন্ন পার্লামেন্ট রয়েছে, তাই তো, এই পার্লামেন্টের হিসেবে আসতে পারে। পরীক্ষা যদি থাকে তোমার ধরো দেওয়া রয়েছে, কি আমাদের ভারতে, ধরো ভারত ইস টু দেওয়া রয়েছে সংসদ। আমরা জানি ভারতের পার্লামেন্টের নামই তো সংসদ নাম, তাই তো, পার্লামেন্ট মানে সংসদ, ভারতের পার্লামেন্ট। যদি তোমার এখানে বলে দিল রাশিয়া ইস টু, তাহলে কি হবে? রাশিয়া তাহলে কি হবে? ঠিক আছে, রাশিয়া তাহলে কি হবে? তার মানে এখানে তোমার দেখেই বুঝতে হবে যে বিষয়টা কি, রিলেশনটা কি। তাই ভারত যদি সংসদ হয় মানে ভারতের পার্লামেন্টের নামই সংসদ, তাই রাশিয়ার পার্লামেন্টের নাম কি আমরা সবাই জানি? রাশিয়ার পার্লামেন্ট কি? ডুমা, তাই তো, রাশিয়ার পার্লামেন্ট ডুমা। তাহলে এই রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন মানে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো
তাহলে বোঝা গেল কি বিষয়টা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। তাহলে এগুলো কিন্তু আমাদের জেনারেল নলেজ হিসেবে পড়তে হবে এবং আমাদের একটু পড়ে মুখ। তাহলে আমরা দেখলাম কি বিভিন্ন দেশের রাজধানী, তাদের বিভিন্ন রাজ্যের রাজধানী, বিভিন্ন দেশের পার্লামেন্ট, তাই তো এগুলো দেখলাম। এবার পাশাপাশি আরেকটা দেখতে হবে কি মুদ্রা রিলেটেড। এটা আমাদের আসে কেমন, পরীক্ষায় কেমন প্রশ্ন থাকবে মুদ্রা রিলেটেড। মুদ্রা রিলেটেড থাকবে কি তোমার বিভিন্ন দেশ থাকবে তাদের মুদ্রা দিয়ে দেবে। যেমন দিল আমাদের ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র ইস্টু তোমার দিয়ে দিল ডলার, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রিলেটেড সঙ্গে কি সম্পর্কিত, ডলারের সম্পর্কিত, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি ডলার, ঠিক আছে, ডলার দিয়ে দিল। এবার তোমার দিয়ে দেবে জাপান, তাহলে জাপান ইস্টু কি হবে, মানে এখানে দেখে বুঝতে হবে যে ডলার কি, ডলার হচ্ছে মুদ্রা, তাই তো। এটা আমাদের কিন্তু জেনারেল নলেজ, আমরা যদি না জানি তাহলে কিন্তু পারবো না, ঠিক আছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ বা আমেরিকার মুদ্রার নাম কি ডলার। তাহলে জাপানের মুদ্রার নাম কি হবে, আমরা সবাই জানি জাপান, চীন, এগুলো আমাদের জেনারেল নলেজ পড়তে হবে। তাই জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, ইয়েন, ইএন, ঠিক আছে, ইয়েন, ওয়াই ই এন, এটা মনে রাখতে হবে। আর চীনের মুদ্রার নাম কি, চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান, হস্যু হস্যই দোস্ত একাদশ, ইউয়ান, ওয়াই ইউ এ এন, ইউয়ান, ঠিক আছে, ইউয়ান। এগুলো কিন্তু পড়ে রাখতে হবে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ। ইরানের মুদ্রার নাম কি রিয়াল, তাই তো, রিয়াল। তাহলে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কিত পরীক্ষা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের, এটা জেনারেল নলেজ হিসেবে থাকবে, আমাদের কাজে লাগবে। এখানে অ্যানালজি হিসেবে রিজনিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু কাজে লাগবে। তাহলে এই মুদ্রাগুলো যে টপিকগুলো বলছে এগুলো কিন্তু তোমরা নোট করো, এগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। রাশিয়ার মুদ্রার নাম কি রুবেল। এর মধ্যে পরীক্ষা আমাদের এসছে, আমরা প্রিভিয়াস কোশ্চেন দেখেছি, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এই পয়েন্টগুলো এই থেকে কোশ্চেন হবে, ঠিক আছে। এবার আরেকটা বিষয় আমাদের আছে খুব গুরুত্বপূর্ণ, মুদ্রা, রাজ্য, রাজধানী, বিভিন্ন দেশের পার্লামেন্ট, তাহলে এগুলো আমরা সব জেনে গেলাম। এবার আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রাজ্যের, ঠিক আছে, কেমন প্রশ্ন দেয় ভাষা রিলেটেড। ভাষা, এটা দেশের ক্ষেত্রে হতে পারে ভাষা রিলেটেড, কেমন, এটা আমাদের আগের ইন্টিভিউসি পরীক্ষাতে এসছে, তোমরা দেখলে পারে বুঝতে পারবে প্রশ্নটা কেমন। প্রশ্নটা থাকবে, ধরো আমরা সহজ দিয়ে বুঝি, ঠিক আছে, সহজ দিয়ে দেখি। ধরো আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ইস্টু বলে দিল বাংলা, মানে কি পশ্চিমবঙ্গ ইস্টু বাংলা বলা মানে কি, আমাদের দেখে মাত্র বুঝতে হবে পশ্চিমবঙ্গের ভাষা কি, আমাদের রাজ্যের ভাষা কি বাংলা, ঠিক আছে, এটা আমরা সবাই জানি আমাদের বাংলা ভাষা, তাই তো। ঠিক তেমনই তোমার বলে দিল, তোমরা বলে দিল অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এগুলো কিন্তু সব খাতাতে তোমাদের নোট করতে হবে এই পয়েন্টগুলো থেকে। আর জেনারেল নলেজ জিকেটা পিডিএফ হিসেবে পড়তে হবে, জিকে বই থেকে পড়ে নিতে হবে। তাহলে অন্ধ্রপ্রদেশ কি হবে, তাহলে এখানে আমার দেখা মাত্র বুঝতে হবে পশ্চিমবঙ্গ বাংলা আছে, অন্ধ্রপ্রদেশ তাহলে কি হবে, অপশন আমাদের থাকবে। তাহলে অন্ধ্রপ্রদেশের ভাষা কি আমরা জানি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের যে ভাষা, রাজ্য ভাষা বলতে আমরা কি বুঝি, এখানে হচ্ছে তেলেগু, তেলেগু, তাই তো, তেলেগু। তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ভাষা রিলেটেড আমাদের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দিতে পারে, বিভিন্ন দেশের ক্ষেত্রে দিতে পারে। দেশের ক্ষেত্রে কেমন দিতে পারে, তোমার দিতে পারে যে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা পরীক্ষা এসছে, সাউথ আফ্রিকা যে ভাষা তোমার বলা আছে ইরান, ইরান বলা আছে, ইরান, ইরান, এটা পরীক্ষা এসছে এনটিপিসি পরীক্ষায়। ইরান ইস্টু বলে দিচ্ছে পার্সিয়ান, পার্সি, পার্সি, ঠিক আছে। তাহলে দক্ষিণ আফ্রিকা কি হবে, সাউথ আফ্রিকা কি হবে, সাউথ আফ্রিকা কি হবে, বলো কি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ইরান, ইরানের কি, ইরানের পার্সি, ইরানের পার্সি ভাষা। ইরানের রাজধানী কি তেহরান, কিন্তু রাজধানী নয়, দেখা মাত্র বুঝতে পারছি। তাই ইরানে যদি পার্সি হয়, মানে পার্সি হচ্ছে কি ভাষা, ওদের ভাষা হচ্ছে পার্সি। তেমন দক্ষিণ আফ্রিকা, তাহলে দক্ষিণ আফ্রিকার ভাষা কি হবে, দক্ষিণ আফ্রিকার ভাষা হবে কি ইংরেজি, ইংলিশ, ইংরেজি, ঠিক আছে। এটা কিন্তু মনে থাকে যেন। তাহলে এই রিলেটেড আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে কি কি প্রশ্ন আমাদের এখান থেকে আসতে পারে, কোন কোন টপিকগুলো থেকে আসতে পারে, বোঝা গেল। তাহলে এটা একটা টপিক আমাদের গেল। এরপর আর একটা টপিক আমাদের পড়ে রয়েছে এখানে পরিমাপ যন্ত্র, এটা আমরা পড়ে নিই এখন। পরিমাপ যন্ত্র কি, দেখো আমরা জানি যে বিভিন্ন কিছু পরিমাপ করতে, বিভিন্ন আমরা যে কোনো জিনিস আমাদের পরিমাপ করতে গেলে একটা যন্ত্র লাগে। যদি আমি বলি আমাদের যে জ্বর হয় ফিভার, ঠিক আছে, তাহলে এই জ্বরটা পরিমাপ করতে আমরা কি ব্যবহার করি, থার্মোমিটার ব্যবহার করি, তাই তো, থার্মোমিটার ব্যবহার করি। ধরো বায়ুর চাপ রয়েছে, কত বায়ুর চাপ, এটা পরিমাপ করতে কি ব্যবহার করা হয়, ব্যারোমিটার। তাহলে তোমার এইভাবে প্রশ্ন থাকবে যে বায়ুর চাপ ইস্টু কি ব্যারোমিটার,
ব্যারোমিটার, বায়ুর চাপ ইস্টু কি ব্যারোমিটার, দিয়ে তোমার অন্য একটা এর সঙ্গে দিয়ে দেবে, তোমার তাহলে বুঝতে হবে প্রথমটা দেখেই যে বায়ুর চাপ কি ব্যারোমিটার, এদের সম্পর্ক কি পরিমাপ যন্ত্র, মানে বায়ুর চাপ মাপাই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, যে তোমার বলে দিল যে বলে দেবে কি আর্দ্রতা, আর্দ্রতা বলে দিল, আর্দ্রতা, আর্দ্রতা ইস্টু কি হবে, আর্দ্রতা ইস্টু কি হবে। তাহলে দেখো এখানে হচ্ছে বায়ুমাপ পরিমাপ যন্ত্র, তাই আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি, আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার মনে থাকবে, হাইগ্রোমিটার। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বায়ুচাপ ব্যারোমিটার যদি হয় তাহলে আর্দ্রতা কি হবে, আর্দ্রতা হবে হাইগ্রোমিটার। তাহলে এই রিলেটেড আমাদের জিকে নলেজ অনেক কিছু পড়ে যেতে হবে। ওডোমিটার কিভাবে কাজে লাগে, ঠিক আছে, কার্ডিওগ্রাফ কি কাজে লাগে, হাইড্রোমিটার কি কাজে লাগে, ফ্যাথোমিটার, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের এই যন্ত্র আমাদের কিন্তু জেনারেল নলেজ আমাদের আছে, এটা জিকে ক্লাসে আমাদের দেওয়া আছে, ওখান থেকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এবার দেখি এবার কি বিষয় রয়েছে। তাহলে ওটা আমাদের একটা গেল, এবার যে বিষয়টা আমাদের পড়তে হবে সেটা কি, খুব ভালো করে যদি আমরা দেখি বিভিন্ন ধর্মগ্রন্থ রিলেটেড, ধর্ম রিলেটেড এখান থেকেও প্রশ্ন আমাদের আসছে, ধর্ম রিলেটেড। কেমন, ধর্মের মধ্যে থাকবে প্রবর্তক, প্রবর্তক ধরো বলে দিল বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম দিয়ে বলে দিল গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ। তার মানে কি এই বৌদ্ধ ধর্মের প্রবর্তককে গৌতম বুদ্ধ, তাই তো, প্রবর্তক তিনি প্রবর্তন করেছেন। দিয়ে তোমার বলে দিল ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম মানে কি যে মুসলমান সেটা ধর্মে, তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম ধর্মগ্রন্থের, ইসলাম ধর্মের প্রবর্তককে আমরা জানি, সবাই জানি কে, হযরত মুহাম্মদ, তাই তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এই শর্ট নামটাই থাকবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বুঝতে হবে। তাহলে কোন ধর্মের, ধরো বলে দিল জৈন ধর্ম, তাহলে জৈন ধর্মের প্রবর্তককে আমরা জানি, জৈন ধর্মের প্রবর্তককে ঈশব দেব, তাই তো, ঈশব দেব, ঈশব, ঈশব নাথ বা ঈশব দেব যেটা থাকবে, ঠিক আছে, ঈশব নাথ, ঈশব দেব, ঈশব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বিভিন্ন ধর্মের প্রবর্তক, তাদের ধর্মগ্রন্থের। এবার থাকতে পারে কি বিভিন্ন ধর্মগ্রন্থের নাম রিলেটেড থাকতে পারে। কেমন, বলে দিল তোমার খ্রিস্টান, খ্রিস্টান বলে দিল কি বাইবেল। এটা আমাদের দেখা মাত্র বুঝতে হবে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি বাইবেল। দিয়ে তোমার বলে দিল ইহুদি, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার কমেন্টে জানাবো, অবশ্যই জানাবে ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি। তাহলে এই গ্রন্থ রিলেটেড, তাদের ধর্মগ্রন্থ রিলেটেড কিন্তু জানতে হবে। যদি বলে তোমার মুসলিমদের ধর্মগ্রন্থের নাম ইসলাম, ঠিক আছে, ধর্মগ্রন্থের নাম কি আমরা জানি কোরআন, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি বাইবেল বা গীতা, এগুলো যেমন থাকবে। ঠিক আছে, অপশন দেখে আমাদের কিন্তু এগুলো করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবার কি তাদের ধর্মস্থল, ধর্মস্থল মানে কি তারা যে উপাসনা ক্ষেত্র, উপাসনা, উপাসনা ক্ষেত্র মানে কোথায় তারা উপাসনা করে। তোমার যেমন দেওয়া থাকবে, এই প্রশ্নটা আগেবার এনটিপিসিতে এসছে, ঠিক আছে, দেওয়া আছে চার্চ ইজ টু খ্রিস্টান, চার্চ ইজ টু কি খ্রিস্টান দিয়ে বলা আছে। ঠিক আছে, সিনাগোগ, সিনাগোগ এটা ইজ টু কি হবে। এখানে তোমার অপশন দেওয়া ছিল মুসলিম, পার্সি, জৈন, ইহুদি। ঠিক আছে, তাহলে এখানে দেখা মাত্রই চার্চে কি হয়, খ্রিস্টান ধর্মের উপাসনা ক্ষেত্র, আমরা যেমন মুসলিম ধর্মের উপাসনা ক্ষেত্র কি মসজিদ, হিন্দুদের মন্দির, তাই তো, তেমনি বৌদ্ধদের যে বৌদ্ধ বিহার যেটা বলা হয়। ঠিক আছে, তাহলে এই ধরনের সিনাগোগ হচ্ছে কাদের ধর্মক্ষেত্র, এই ধর্ম উপাসনা স্থল, এটা হচ্ছে ইহুদিদের, ইহুদি, ইহুদি। ঠিক আছে, যেটা ইসরায়েল যাদের, যেটা স্থান। তাহলে এখান থেকে কিন্তু ধর্মস্থল রিলেটেড, ধর্মগ্রন্থ প্রবর্তক রিলেটেড বিভিন্ন কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে। বোঝা গেল টপিকগুলো কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে, এরপর পরবর্তী দেখবো কি, এবার আমাদের মুদ্রা পরিমাপ যন্ত্র, এটা তোমাদের হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের যেটা দেখতে হবে, এখানে যে বিষয়টা আমাদের আর একটু লক্ষ্য রাখতে হবে। এরপর
দেখো তাহলে আমাদের এগুলো হয়ে গেল রাজ্য, রাজধানী, মুদ্রা, বিভিন্ন যন্ত্রপাতি। এবার বিভিন্ন একক রিলেটেড আমাদের আসতে পারে। একক, একক রিলেটেড কি? একক বা ইউনিট, এই রিলেটেড আমরা সবাই জানি। একক বা ইউনিট ব্যাপারটা কি? বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের পরিমাপ করার জন্য আমাদের একটা একক থাকে। যদি আমরা কি করি, দৈর্ঘ্য পরিমাপ করি, ধরো দৈর্ঘ্য, তুমি বাজারে গিয়ে একটা কাপড় কিনবে, তুমি কি বলবে কাপড় কেনার সময়? যে আমার এত মিটার কাপড় দেওয়ার কথা, তাই তো, 2 মিটার, 5 মিটার, 10 মিটার। তাই দৈর্ঘ্য মাপার সময় আমাদের কি, দৈর্ঘ্যের সঙ্গে কি মিটার সম্পর্কিত, মানে দৈর্ঘ্য মাপার এককটা কি, যেটার সাহায্যে আমরা মাপি, যে পরিমাপ করার যোগ্যটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি মিটার। তেমনই তুমি বলা হলো, তোমাকে এখানে বলে দিল শক্তি। আমরা যে দেখবে কোনো খাবারের যে প্যাকেটে লেখা থাকে KCL, মানে কি? KCL মানে কি? কিলো ক্যালোরি, তাই তো, KCL লেখা থাকে। তাহলে শক্তি, শক্তি মাপা হয় কোন সাহায্যে? শক্তি মাপা হয়, শক্তি মাপার একক কি? এটা হচ্ছে ক্যালোরি বা জুল, ঠিক আছে, ক্যালোরি বা কি থাকবে, জুল থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই ধরনের রিলেটেড প্রশ্ন আমাদের পড়ে যেতে হবে। আবার কি আসতো এখান থেকে, কোন, কোন, কোন পরিমাপ করার একক কি? কোন পরিমাপ করা হয়? রেডিয়ান, রেডিয়ান, তাই তো, কোন পরিমাপ করা হয়? রেডিয়ান। তেমনি এই কোন যদি রেডিয়ানে পরিমাপ করা হয়, দিয়ে তোমার বলে দিল, আর একটা প্রশ্ন রিলেটেড তোমার দিয়ে দিল, ঠিক আছে, কোন বলা হলো রেডিয়ান, মানে কোন মাপায় কার সাহায্যে? রেডিয়ানের সাহায্যে। দিয়ে বলে দিল উচ্চতা, উচ্চতা বা হাইট, হাইট মাপায় কার সাহায্যে? মিটার বা সেন্টিমিটার যেগুলো থাকবে, তাই তো, এরকম ব্যাপার। বস্তুর ভর মাপাবে কার সাহায্যে? তাই তো, বস্তুর ওজন মাপায় কার সাহায্যে? একক, একক কি কেজি, তাই তো। তাহলে এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আয়তন মাপায় কার সাহায্যে? আয়তন গ্যালন আছে, তাই তো। এগুলো কিন্তু আমাদের এই রিলেটেড প্রশ্ন কিন্তু পড়ে যাবে, বিভিন্ন একক রিলেটেড, ঠিক আছে। এই বিষয়টা আমাদের জানা গেল। এরপরে দেখি কি হয়েছে, এরপর রয়েছে আমাদের কি, দেখো বাসস্থান রিলেটেড আমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। কর্মী, কর্মীস্থল, বিভিন্ন যে কর্মক্ষেত্র, তাদের জায়গাটার নাম কি, এখান থেকে কেমন প্রশ্ন আসে তোমরা দেখো, ঠিক আছে। এটাকে বলে দিই, কর্মী ও তাদের কর্মস্থল। এটা হচ্ছে কর্মস্থল, মানে কোন জায়গায় কোন ধরনের কর্মীরা মানে, ঠিক আছে, তারা কাজ করে, এই ব্যাপারটা। তাদের কর্মস্থল কোথায়, তাদের কাজের জায়গাটা কোথায়। দেখো তোমার বলা থাকবে, তো এটা বাস্তব জিনিস আমরা দেখি, এই বিষয়টা আমরা দেখছি, ঠিক আছে। কর্মস্থল, কর্ম, আর মানে যে জায়গাটায় কাজ হয়, বলা থাকলো শিক্ষক, শিক্ষক ইষ্টু কি বিদ্যালয়, শিক্ষক ইষ্টু কি বিদ্যালয়। তাহলে আমাদের এই পরবর্তী বিষয় তোমার বলা থাকবে, বলা রয়েছে কি নাবিক, নাবিক ইষ্টু কি হবে, নাবিক ইষ্টু কি হবে? অপশন তোমার দেওয়া আছে, জল, সমুদ্র, ঠিক আছে, বি অপশন সমুদ্র, সি অপশন দেওয়া আছে জাহাজ, ঠিক আছে, জাহাজ। ডি অপশন দেওয়া আছে, ধরো নৌকাও দেওয়া আছে, ঠিক আছে, ডি অপশন নৌকাও দেওয়া আছে। তাহলে কি করবে, তাহলে বলো তো কি হবে এখানে আমাদের? তাহলে দেখো, শিক্ষক কোথায় কাজ করে? শিক্ষক বিদ্যালয়, তার স্থানে কাজ করার জায়গাটা কোথায়? বিদ্যালয়। একটা স্থান, একটা প্লেস, একটা প্লেস বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে, তাই তো, জায়গা বোঝাচ্ছে। তেমনই নাবিক, নাবিক কাজ করে কোথায়? জলে কাজ করে না সমুদ্রে কাজ করে না, একটা জায়গা বলতে বোঝাতে হবে, ঠিক আছে। তারা কাজ করে কোথায়? নৌকাতে কাজ করে, নৌকা না, নৌকাতে নয়, এটা কি হবে? জাহাজ। তাদের স্থানটা কি? শিপ, শিপ মানে জাহাজ, তারা জাহাজে কাজ করে, ঠিক আছে। তাহলে এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের ভালো করে জানতে হবে। যদি বলে আইনজীবী, আইনজীবী বললো কি? আইনজীবী ইষ্টু আদালত, আইনজীবী, আইনজীবী ইষ্টু বললো কি? আদালত। মানে কি, এই আইনজীবীরা কাজ করে কোথায়? আদালতে, ঠিক আছে, আইনজীবী কাজ করে কোথায়? আদালতে, ঠিক আছে। তেমনই তোমার বলে দিল পাইলট, পাইলট, পাইলট কোথায় কাজ করে? দেখো আইনজীবী আদালতে তার বিচার ব্যবস্থা নিয়ে কাজ করে, আদালতে কাজ করে, তার স্থান আদালতটা একটা জায়গা, স্থান, প্লেস। তাই পাইলট যে জায়গাটায় কাজ করে, ঠিক আছে, স্থানটা কি? স্থানটা, পাইলটের যে স্থানটা, ওই নির্দিষ্ট স্থানটার নাম আছে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আমরা কিন্তু যদি এরোপ্লেন দেয়, এরোপ্লেন হয়তো করে দেবো, কিন্তু এখানে কিন্তু তার নির্দিষ্ট যে জায়গাটার স্থান, সেটা হচ্ছে কি বলা হয়? ককপিট, ককপিট, ককপিট। তার কিন্তু নির্দিষ্ট একটা জায়গার স্থান রয়েছে, ককপিট, ঠিক আছে। এই যেমন নাবিক, এখানে কিন্তু ককপিট যদি না থাকে, আমরা যদি এরোপ্লেন থাকে, সেটাও কিন্তু করা যাবে। অপশন দেখে আমাদের বুঝতে হবে অপশনে কি রয়েছে, ঠিক আছে। বোঝা গেল কি বলতে যাচ্ছি? তাহলে এটা একটা গেল।
তাহলে কর্মস্থল তাদের জায়গাটার নাম, প্লেসটা কি হবে সেটা আমরা বুঝতে পারলাম, এই রিলেটেড দেবে। এবার কি তাদের ব্যবহৃত যন্ত্র মানে ইনস্ট্রুমেন্ট, কোন যন্ত্র কিভাবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে দেখ প্রশ্ন দেয়। কেমন প্রশ্ন থাকে দেখো, পরীক্ষায় তোমার কিন্তু এই টপিকগুলো দেখে যেতে হবে, পরীক্ষা আসা মাত্র তোমার মনে বোঝা যায় যেটা এই বিষয়ে আছে, খুব প্র্যাকটিস করে যেতে হবে। যেমন তোমার দেওয়া থাকবে ছুতোর, ছুতোর হয়তো আমাদের নামটা জানা নেই, বাংলা নামটা কঠিন, এটা থাকবে তোমার কি কার্পেন্টার, 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 ছুতোর মানে কার্পেন্টার মানে কি, কার্পেন্টার কাদের বলা হয়, যারা কাঠের কাজ করে, তাই তো, কাঠের মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। পরীক্ষায় কিন্তু এখানে আমাদের এই কার্পেন্টার থাকবে অথবা ছুতোর থাকবে, ঠিক আছে, ছুতোরটা থাকবে, বাংলায় পরীক্ষাতে ছুতোর থাকবে। তাহলে কাঠ মিস্ত্রি বা ছুতোর, এখানে দেওয়া আছে তোমার কি করাত, দিয়ে বলা আছে, দিয়ে তোমার প্রশ্ন বলা আছে কি, বলা আছে তোমার কামার, কামার মানে কি ব্ল্যাক স্মিথ, এটা বলা আছে কি কামার। তাহলে কামার ইস্টু কি হবে বলো তো কি হবে, তাই ছুতোর যদি কার্পেন্টার কাঠ মিস্ত্রি হয়, তাহলে এখানে মানে এই কার্পেন্টার তারা কাজ করে কি দিয়ে, করাত, করাতটা যন্ত্র, করাতটা একটা যন্ত্র, তো ওই যন্ত্র দিয়ে কাজ করে। তাই কামার, কামারের ব্যবহৃত যন্ত্রটার নাম কি ব্ল্যাক স্মিথ, সে কি দিয়ে কাজ করে, তার এখানে তার কাজের যন্ত্রটার নাম কি হবে হাতুড়ি, সে হাতুড়ি দিয়ে কাজ করে, তাই তো, সে হাতুড়ি দিয়ে কাজ করে, হ্যামার দিয়ে। তো এই যে ব্যবহৃত যন্ত্র এগুলো কিন্তু আমাদের বিভিন্ন পড়ে যেতে হবে, ঠিক আছে। যদি বলে ডাক্তার ইস্টু স্টেথোস্কোপ, মানে ডাক্তার কি দিয়ে কাজ করে, স্টেথোস্কোপ দিয়ে, দিয়ে বলে দিল তোমার, দিয়ে তোমার প্রশ্ন করা থাকবে দর্জি, দর্জি মানে টেলর, দর্জি কি দিয়ে কাজ করে, কি হবে দর্জি, দর্জি সুস, সুস দিয়ে কাজ করে তার যন্ত্রটা। তাই এগুলো কিন্তু আমাদের ডিটেলস পড়ে যেতে হবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী বিভিন্ন শিল্পী, তার শিল্প মানে কি, বিভিন্ন ধরনের আর্টিস্ট, বিভিন্ন ধরনের ব্যক্তি তাদের একটা নির্দিষ্ট একটা কাজের ক্ষেত্রে তারা কি তৈরি করে সেই ব্যাপারটা তাদের বোঝে, তাদের সেখান থেকে তারা তাদের কি কি বিষয় মানে সেই শিল্প ব্যাপারটা আসে। যেমন দেখো তোমার বলা হলো লেখক, লেখক, এই লেখক কি তৈরি করে বলতো, লেখকের কাজটা কি, লেখকের কাজ কি বই তৈরি করা, বই উৎপাদন করা, তার শিল্পটা কি, তার শিল্পটা হচ্ছে বই, তাই তো, লেখক বইয়ের সাথে সম্পর্কিত, মানে লেখক বই লেখে, তাই তো। ঠিক তেমনি ধরো এখানে তোমার বলা আছে, বলা আছে কি, ধরো বলা আছে তোমার নৃত্য পরিচালক, নৃত্য পরিচালক, নৃত্য পরিচালক, ধরো বলা আছে নৃত্য পরিচালক, নৃত্য পরিচালক, নৃত্য পরিচালক, নৃত্য পরিচালক মানে আমরা বুঝি তো, নৃত্য পরিচালক কাদের বলা হয়, যারা কোরিওগ্রাফার, এটা কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে, কোরিওগ্রাফার, ঠিক আছে, কোরিওগ্রাফার। তাহলে কোরিওগ্রাফার, নৃত্য পরিচালক, তাদের কাজটা কি, লেখক তো বই তৈরি করে, বই লেখে, তার একটা শিল্প, এই কোরিওগ্রাফার, এই কোরিওগ্রাফারের কাজ কি, তারা নৃত্য নাট্য তৈরি করে, তারা কিন্তু নাচ করে না, নৃত্য নাট্য তো, তারা যে নাচের শিল্পী, বিভিন্ন নৃত্য শিল্পী, তাদের দিয়ে কিভাবে নাচ মানে নাচটা পরিবেশন করা যাবে সেই ব্যাপারটা একটা উপস্থাপন করে, তাই তো, তার মানে তারা নৃত্য নাট্য এটা উপস্থাপন করে খুব সুন্দরভাবে। দেখবে যে আমাদের দেখি এই কোরিওগ্রাফার কে, বিখ্যাত কোরিওগ্রাফার ছিলেন আমাদের যে কত্থক শিল্পী, তাই তো, কত্থক বিরজু মহারাজ, তিনি একজন কোরিওগ্রাফার। যে আমাদের বাজিরাও মস্তানিতে তিনি এই নৃত্য নাট্যের পরিচালনা করেছিলেন, ঠিক আছে। তাহলে এই রিলেটেড প্রশ্ন আমাদের দেয়। যদি বলে দেয় সঙ্গীতজ্ঞ, সঙ্গীতজ্ঞের কাজ কি, সঙ্গীত মিউজিক তৈরি করা, গান তৈরি করা, তাই তো। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে, এগুলো দেখা মাত্রই বোঝা যায়। এবার দেখো তাদের কর্মী এবং তাদের উৎপাদিত দ্রব্য, মানে বিভিন্ন কর্মী, বিভিন্ন আমাদের ব্যক্তি কি কি তৈরি করে, একটা নির্দিষ্ট একটা কাজের একটা নির্দিষ্ট তৈরি হয়, তাই তো। যেমন একটু আগে আমরা যেমন বললাম, যেমন দর্জি, টেলর, টেলর তোমার দেওয়া আছে কি, টেলর কি করে, পোশাক তৈরি করে, দর্জি দেওয়া আছে পোশাক, দিয়ে তোমার বলা আছে স্থপতি, 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 এর ইংলিশ নামটা কিন্তু পরীক্ষা আসবে, এই নামটা কিন্তু পড়ে রাখতে হবে, আর্কিটেকচার, আর্কিটেক্ট, আর্কিটেক্ট, এই আর্কিটেক্ট, স্থপতি, স্থপতি কি করে, দর্জি যেমন পোশাক, পোশাক দিয়ে বুঝতে হয় দর্জি পোশাক তৈরি করে, তাই স্থপতি কি করে, স্থপতি বিভিন্ন কি করে, নকশা তৈরি করে, তাই তো, ডিজাইন তৈরি করে, তাই তো, ডিজাইন তৈরি করে, ডিজাইন তৈরি করে। আমরা শিখ পড়েছিলাম ময়ূর সিংহাসনের নকশা করেছিলেন কে, বিখ্যাত স্থপতি, তাই তো, ওস্তাদ ঈশা খাঁ। তাই এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের যে রিসেন্ট রাম মন্দির তৈরি হয়ে গেল, তার নকশা করেছেন একজন আর্কিটেক্ট। তাহলে এইগুলো কিন্তু এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। আবার কি এখান থেকে যেমন আসতে পারে কি, আর একটা থাকে
স্বর্ণকার, স্বর্ণকার কি করে, আমরা যাদের কি বলি গোল্ড স্মিথ, সে কি করে গহনা তৈরি করে, অর্নামেন্ট তৈরি করে, তাই তো। তেমনি যদি বলা হয় রাজমিস্ত্রি, ম্যাসন, তিনি কি করেন, তিনি কি করে বাড়ি তৈরি করেন, তাই তো। এখানে আসতে পারে স্বর্ণকার, স্বর্ণকার একটু বলা থাকলো কি গহনা, দিয়ে তোমার আসবে কি রাজমিস্ত্রি। এই রাজমিস্ত্রি কি করে, রাজমিস্ত্রির কাজ কি, রাজমিস্ত্রির কাজ বাড়ি বানানো, বিল্ডিং তৈরি করা, তাই তো, বাড়ি তৈরি করা, এটা কিন্তু বুঝতে হবে। পরবর্তী দেখো, এটা কি বিষয়, এখান থেকে কেমন প্রশ্ন দেয় আমাদের, এটা ইংলিশের ক্ষেত্রে খুব থাকে, ইংলিশের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের খুব থাকে যে বিভিন্ন পার্টিকুলার একটা স্ত্রী মানে একটা জিনিসের, ঠিক আছে, একটা প্রাণীর তাদের নির্দিষ্ট একটা নাম রয়েছে, তাদের স্ত্রী ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে একটা নাম, ঠিক আছে, আর মেলের ক্ষেত্রে একটা নাম, নির্দিষ্ট একটা নাম রয়েছে, সেই নির্দিষ্ট নামগুলো আমাদের কি কিন্তু মনে না থাকবে, আমরা পারবো না। এখানে ইংলিশটা কিন্তু, এখানে ইংলিশের প্রশ্নগুলো দেয় কেমন, দেখো তোমার নির্দিষ্টটা নাম কেমন থাকবে, যেমন কি থাকতে পারে, দেখো বলা হলো সম্রাট, সম্রাট আকবর, সম্রাট অশোক, তাহলে সম্রাট মানে এটা মানে কি দেখতে পাচ্ছি, এটা তিনি কোন লিঙ্গ, তিনি পুরুষ, সম্রাট পুরুষ, তাই তো। এখানে ধরো অশোক ধরে নাও, তারপর সম্রাট কার বলা হয়, অশোকের আগে সম্রাট ব্যবহার করা হয়, তাই এই সম্রাট বলে দিল, ঠিক আছে। তাহলে এর এর স্ত্রীলিঙ্গটা কি হবে, এর সাথে কিংলিঙ্গ হবে, মানে স্ত্রীলোক, তবে সম্রাট কি মহিলার সম্রাট হবে, স্ত্রী সম্রাট হবে না, জিনিসটা কিন্তু এরকম হয় না, কি হয় সম্রাজ্ঞী বলা হয়, তাই তো, সম্রাজ্ঞী বলা হয়। তারপরে নির্দিষ্ট কিন্তু একটা নাম রয়েছে, আমরা কিন্তু মহিলা সম্রাট পুরুষ সম্রাট এভাবে কিন্তু করলে হবে না, নির্দিষ্ট একটা নাম, ঠিক আছে। তো এই ব্যাপারটা এরকম। আবার কি তেমন থাকতে পারে, ধরো বলা থাকলো প্রিন্স রাজপুত, রাজপুত, রাজপুত থাকলো, রাজপুত মানে কি রাজপুত্র বা রাজপুত, তার মানে কি তিনি হচ্ছেন পুরুষ বোঝাচ্ছে, তাই তো। এর সঙ্গে কি হবে রাজকুমারী হবে, প্রিন্সেস হবে, তাই তো, রাজকুমারী, যে রাজার যে ছেলেকে বলা হয় রাজপুত বা রাজপুত্র, তেমনই রাজকুমারী কাকে বলা হয়, রাজকুমারী রাজার মেয়েকে, তাই তো, এখানে মহিলাকে বোঝাচ্ছে। তাই এই ধরনের কিন্তু যেমন হাজবেন্ড ওয়াইফ, যদি বলা হয় রাজা, কিং, কিং বলা হলো, কিং, কিং মানে কি রাজা, তাহলে এই রাজার বিপরীত কি হবে, কি যদি বলে মহিলা রাজা, স্ত্রী রাজা হবে, হবে না, কি বলা হবে, রাজাকে কি বলা হয় রানী, তাই তো, কুইন, কুইন, কুইন বলা হয়। তার মানে এই নির্দিষ্ট নাম এগুলো কিন্তু আমাদের জেনে যেতে হবে, যেটা এটার এর নাম, ঠিক আছে, বোঝা গেল কি বলতে যাচ্ছে। তাহলে এই ধরনের কিন্তু প্রশ্নগুলি আমাদের থাকে পরীক্ষায়, ঠিক আছে। আমার বিভিন্ন পশু পাখির ধরনের নাম আছে, পুরুষ একটা নাম আছে, স্ত্রী তাদের একটা নাম আছে, এগুলো কিন্তু জেনে যেতে হবে। এবার দেখো পরবর্তী কি, খেলা, খেলার স্থান, কেমন প্রশ্ন থাকবে পরীক্ষায়, এই ধরনের প্রশ্ন কিন্তু এসছে, এনটিপিসি পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ এই বিষয় থেকে প্রশ্ন কিন্তু আগেবার এসছে, এদের গ্রুপ ভিত্তিতে কিন্তু আসতে পারে। যেমন কি বলা হলো টেবিল টেনিস, টেবিল টেনিস, তাই তো, টেবিল টেনিস, টেবিল টেনিস প্লেয়ার কে মনিকা বাত্রা, এটা কিন্তু পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই টেবিল টেনিস কোথায় খেলা হয়, টেবিল টেনিস, টেবিল টেনিস আমরা কি জানি বোর্ড, বোর্ডে খেলা হয়, এটা কিন্তু কোর্টে হয় না, বোর্ডে হয়, টেবিল টেনিস আমরা দেখেছি বোর্ডে খেলা হয়, ঠিক আছে, বোর্ডে। আর আমরা দেখি ধরো বলা হলো তোমার ক্রিকেট, ক্রিকেট কোথায় খেলা হয়, ক্রিকেট, এই ক্রিকেট খেলায় কোথায়, পিচে, ক্রিকেট খেলায় কোথায়, ক্রিকেট খেলা হয় পিচ, পিচ মানে আমরা খেলার মাঠের মধ্যে দেখতে পাই একটা নির্দিষ্ট একটা পয়েন্ট রয়েছে কি পিচ রয়েছে, সেটা কিন্তু পিচেই খেলা হয়, ঠিক আছে। এবার এগুলো কিন্তু একটা নির্দিষ্ট নাম। তোমার বলা হবে বক্সিং, বক্সিং, এই বক্সিং কোথায় খেলা হবে, বক্সিং খেলা হয় কোথায়, রিং, 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 রিং এ, ঠিক আছে, রিং এ, ঠিক আছে। তারপর তোমার বলা হলো পোলো, পোলো খেলা হয় কোথায়, পোলো খেলা হয় কোথায়, পোলো খেলা হয় এরিনাতে, এরিনাতে। তাহলে এই রিলেটেড কিন্তু প্রশ্ন, খেলা, খেলার স্থান আমাদের জিকের ক্ষেত্রেও কাজে লাগবে, এখানেও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে।